আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। প্লিজ আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে সকাল সকাল চলে আসলাম কিচেনে। আর কিচেনে এসে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। রাতের বেলায় টেনশন করে থাকি যে সকালবেলা কি নাস্তা বানাবো, সেই প্যারাতেই থাকি। সকালবেলা উঠে কিচেনে এসে তারপরে চিন্তা ভাবনা করে যেকোনো একটা ডিসিশন নিয়ে নিই। মাঝে মধ্যে না আগে থেকে প্ল্যান করার চেষ্টা করি, কিন্তু বুঝে উঠতে পারি না কি নাস্তা বানাবো। তবে সকালবেলা যখন ঘুম থেকে উঠে যখন কিচেনে আসি, কিচেনে এসে তখন কিচেনটা ঘুরে ঘুরে দেখি কি কি খাবার আছে, কি কি রান্না করলে ভালো হবে বা কি নাস্তা বানালে বাচ্চারা খেতে পারবে, চিন্তা ভাবনা করে নিই। তো এই তো আজকে দেখলাম যে অনেকগুলা আটা আছে, তো ভাবলাম যে যেহেতু কোনো কিছু নেই তো আটা দিয়ে পরোটা বানিয়ে দিই, আর সাথে একটু চা করে দিই, আর ডিম আছে যেহেতু ডিম পোস্ট করে দেব। এটা দিয়ে বাচ্চারা সুন্দর মতো নাস্তাটা করে নিতে পারবে। আমরা যারা নতুন নতুন সংসার করা শিখেছি, আমরা কিন্তু এখন বুঝি যে আমাদের সংসারের মধ্যে এখন কতটুকু প্যারা। সে রাত হলেই সকালবেলা চিন্তা করি যে সকালে কি নাস্তা বানাবো, বাচ্চারা কি খেতে পারবে, বা দুপুরে কি রান্নার আয়োজন করব। মানে এই সংসারের চিন্তাটা না, এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। এটা যখন মায়ের ঘরে ছিলাম তখন এটা বুঝতাম না, কিন্তু এখন যখন নিজের সংসার হয়েছে এখন কিন্তু সবকিছুই বুঝি। প্রথমে চাটা করে নিয়েছি, আর অফ ক্যামেরাতে আমি রুটিগুলা বেলে নিয়েছি, আর এখন ভেজে নিচ্ছি। আর রুটিগুলা না আমি একটু সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব, মানে শুকনো রুটিটা একদমই খেতে চাচ্ছে না, তাই একটু তেল দিয়ে ভেজে নেব যাতে বাচ্চারা খেতে খুবই সুবিধা হয়। আর তার পাশে 2টা ডিম ভেজে নেব। তো চলুন আজকে আপনাদের সাথে আজ আমার বিষয়ে কিছু কথা বলবো। গতকালকে ভিডিওতে তো আমার বাচ্চাদের ব্যাপারে আপনাদের সাথে কথা শেয়ার করেছি। আজকে আমার বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আসলে আমরা আমাদের লাইফে কিন্তু অনেকের অনেক রকমের সমস্যা। এক একজনের লাইফ কিন্তু এক এক রকম, সবার লাইফ কিন্তু একরকম না। সবার জীবনে কিছু না কিছু কাহিনী থাকে, কিছু না কিছু গল্প থাকে, তা হয়তো আমরা কেউ জানি না, কিন্তু কেউ যারা শেয়ার করে তাদের কথাটা হয়তো একটু শুনতে পারি। তার মাঝে হয়তো আমি একটু আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। গত ভিডিওতে যখন আমার 4 বাবুর কথা শেয়ার করেছি, ওইখানে অনেক আপুরা জানতে চাচ্ছিলেন যে আপু তোমার বাবুগুলা কি নরমালে হয়েছে নাকি সিজারে। তো আসলে কথাটা শুনতে যতটুকু সহজ ততটুকু কিন্তু কঠিনও। আমরা তো যারা যে পরিস্থিতিতে যাই সেটাই আমাদের জন্য কঠিন। নরমাল আর সিজার বলতে কিন্তু আসলে কোনোটাই সহজ না, দুটোটাই কঠিন। তবে নরমাল হলে একটা সুবিধা কি, মানে আপনার নিজের শরীরে তো আর কোনো ক্ষতি হলো না, কিন্তু আপনি তো পুরোপুরি সুস্থ আছেন। আর সিজার হলে কিন্তু আপনার শরীরে অনেকটা খুঁত পড়ে যায়। মা হতে গেলে যে কতটুকু ধৈর্য প্রয়োজন এটা একমাত্র আমরা নারীরাই বুঝি। তো মা হওয়া যে এতটা সহজ না সেটা আমরা সবাই জানি। তবে আলহামদুলিল্লাহ আমার 4টা বেবি নরমালে হয়েছে। প্রত্যেকটা সন্তানের পিছেই কিন্তু একটা না একটা গল্প থাকে। সেই গল্পের মাঝে আমার ছেলের গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমার ছেলে যখন হয়েছে, আমার কিন্তু 3টা মেয়ের পর একটা ছেলে হয়েছে। তো সেই ছেলের কথা শুনে পরিবারের সবাই অনেক খুশি। আবার আমি বাড়ির বড় বউ। তো যেহেতু বড় বউ নায়নাত করার মধ্যে তো শুধু আমার সন্তানই, কারণ আমার দেবররা তো তখন বিয়ে করেনি। আমার চাচা শ্বশুরের ঘরের মধ্যেও চাচা শ্বশুরের ছেলেরাও বিয়ে করেনি। তো সেই তুলনায় তো আমি বাড়ির বড় বউ। তো যেহেতু বাড়ির বড় বউ 3টা মেয়ের পর একটা ছেলে হয়েছে, তাদের সবার অনেক শখ ছিল যে ছেলে বাবুর। কিন্তু আল্লাহ তাআলা যখন দিবেন তখন তো এমনিতেই দিবে, না চাওয়াতে দিবে। আল্লাহর কাছে যখন চাবো তখন যে দিবে তা তো কোনো কথা নেই। যাই হোক আল্লাহর খুশি, তারপর আমার 3টা মেয়ের পর একটা ছেলের খবর শুনেছি। আমার ছেলে যখন পেটে ছিল তখনও কিন্তু আমি একা হাতে সম্পূর্ণ কাজ করেছি। বাবু যেদিন জন্ম হবে সেদিনও কিন্তু 15 কেজি বাজার আমি নিচতলা থেকে 4 তলায় উঠিয়েছি। সেদিনই বাবু জন্ম হয়েছে সন্ধ্যা 7টার দিকে। 7টার দিকে জন্ম হওয়ার পরে বাবু কোনো নিঃশ্বাস নিচ্ছিল না বা কোনো চিল্লান দিচ্ছিল না। তারপর সবাই অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম, আর ডক্টর মহিলা কিন্তু উনি অনেক চেষ্টা করেছিল বাবুকে শুধু একটা চিল্লান দেওয়ার জন্য।
পিঠে অনেক আঘাত করেছে, পায়ের তলায় বা মুখের ভিতরে, মাথার মধ্যে। মানে একটা ডক্টর যা করার সম্পূর্ণ কিছু করেছে বাবুকে শুধু একটা চিল্লান দেওয়ার জন্য। অনেক আঘাত করেছে শুধু একটা শব্দ আনার জন্য, কিন্তু উনি ব্যর্থ হয়ে গিয়েছেন। উনি এরকম কোনো কিছুই পারেনি। তারপর আমি যখন দেখতে পাচ্ছি যে ওরা অনেক চেষ্টা করতেছে, বাবুকে পারতেছে না, তখন আমি নিজে বললাম যে বাবুকে আমার কাছে দাও, আমি যা করার আমি করব। তখন বাবুকে আমি কুলে নিলাম। কুলে নেওয়ার পর এমনিতে দেখি যে আমার ছোট বোন জামাই আসছে। তখন আমার ছোট বোন জামার কুলে দিলাম, দিয়ে বললাম যে বাবুর কানে আজান দিতে। তখন আমার বোন জামাই বাবুর কানে আজান দিয়েছে। তারপর ওইখানে বাবুকে অনেকক্ষণ অক্সিজেন লাগিয়ে রেখেছিলাম। তো ওই অক্সিজেনে কোনো কাজ হচ্ছিল না, কারণ এই জায়গার মধ্যে তেরকম কোনো কিছুই করার মতো না যে বাচ্চাকে ভালো ডাক্তার দেখাবো বা কোনো কিছু। তারপর কি আর করার, তখন আমার শাশুড়ি বলতেছে যে ওকে নিয়ে হয়তো কুমিল্লা যাবে, না তা না হলে ব্রাহ্মণবাড়িয়া যাবে। তো এখন তো রাত প্রায় 10টার মতো প্রায় বেজে গিয়েছিল। তখন আমি ভাবতেছি আমার এই অবস্থার মধ্যে আমি ব্রাহ্মণবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লা যাওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না। তো আমি বললাম যে আমি বাসায় চলে যাব। তখন আমার কথাটা শুনে সবাই অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। অবাক হয়ে গিয়ে বলতেছে, এটা কি ধরনের কথা, এ বাচ্চাকে নিয়ে কিভাবে বাসায় যাবে? তো এই অবস্থা কি বাসায় যাওয়া একদমই ঠিক না। তখন আমি বললাম যে না, আমাকে বাসায় নিয়ে যেতে হবে। কিভাবে আমাকে বাসায় নিয়ে যাবে সেটা আমার বিষয় না, কিন্তু আমাকে বাসায় নিয়ে যাবে। তারপর কি আর করার, আমি যেহেতু বলেছি আমার কথা তো কেউ ফেলতে পারবে না। শাশুড়িও আছে, মা আছে, বোন আছে, এখানে সবাই আমার পাশে ছিল। তারপর সবাইকে বলে তখন আমি এই বাবুকে নিয়ে আমি রুমে চলে এসেছি। রুমে এসে আমি প্রথমে আমি যেহেতু এখানে থাকি, এখানে 5 তলায় মাদ্রাসায় আছে, এখানে অনেক ছাত্রী আছে। তো বড় ম্যাডাম যে, ওনাকে বললাম যে আমার বাবুকে আপনারা যা কিছু কোরআন তেলাওয়াত পড়ে কি বাবুকে ফু দিয়ে দেন। তো ওরা কিছু কোরআন তেলাওয়াত পড়ে ফু দিয়েছে। তারপর ওনার বড় ভাই একজন আছে, উনিও একজন হাফেজ, তো উনিও কিছু কোরআন তেলাওয়াত পড়ে ওনাকে দিয়ে ফু দেওয়াচ্ছি। আচ্ছা, অনেকে হয়তো ভাবতে পারেন যে এই অবস্থার মধ্যে আবার বাবু কিনে বাসায় কিভাবে আসলেন আপু? এটা আসলে আপনারা শুনে অনেকটা অবাক হয়েছেন, তাই না? এটা আসলেই অবাক হওয়ারই কথা। কারণ কেন যায়নি জানেন? যখনই হসপিটালে যাব তখনই আমার বাবুটাকে আইসিইউর ভিতরে ঢুকিয়ে ফেলবে। তখনই আমার বাচ্চাটা আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আমার কেন জানি মনটার মধ্যে শুধু বাড়ি দিয়েছে যে আমি যদি বাচ্চাটাকে এখন হসপিটালে নিয়ে যাই, আমার বাবুকে সাথে সাথে আইসিইউর ভিতরে রেখে দেবে। এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। আমি আমার সন্তানটাকে 10টা মাস আমার গর্ভেতে রেখেছি, আর এখন আমি আইসিইউর ভিতরে রাখবো, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। যদি আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দেয় তাহলে আমার কুলিয়ে দিবে, আর যদি আল্লাহ না রাখে, আল্লাহর বান্দা, তাহলে আল্লাহই নিয়ে যাবে। এটা শুধু আল্লাহর উপরে বিশ্বাস রেখে তারপর আমি বাসায় এসেছি। তারপর আমি বাবুকে নিয়ে বসেছিলাম। আর ওরা তো সবাই অনেক টেনশনে আছে। আপনাদের ভাইয়াকে আমি কোনো কিছু জানাইনি, কারণ উনি বিদেশ থেকে অনেক টেনশন করবে, সেই কারণে জানাইনি। আর আমার শাশুড়িকে নিষেধ করেছি যে আম্মা আপনার ছেলেকে কখনোই কোনো কিছু জানাবেন না, কারণ যদি জানান তাহলে আপনার ছেলে অনেক টেনশন করবে। তখন উনি তো চাচ্ছে, মানে আমার শাশুড়ি চাচ্ছে যে ওনার ছেলেকে জানাতে, কিন্তু আমি দেইনি। কারণ যদি জানে তাহলে বুঝতে তো পারতেছেন যে কতটুকু টেনশন করবে, উনি তো বিদেশে। তারপর আমি বসেছিলাম, তো আমার আম্মা শাশুড়ি শুয়েছিল, তো ওরা শুয়ে থাকতে থাকতে ওদের হঠাৎ করে চোখ লেগে গিয়েছে। আর আমার কি আর চোখে ঘুম আছে? আমি তো মা, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি তো বসেছিলাম। বসে বসে শুধু আল্লাহর কাছে হুদা চাচ্ছিলাম যে আল্লাহ, তুমি যদি তোমার বান্দাকে দিয়ে যেতে চাও তাহলে তুমি রেখে দিতে পারো, আর যদি তুমি নিয়ে যেতে চাও তাহলে তুমি এটাও করতে পারো। কিন্তু আমি তো মা, আমি তো কষ্ট করেছি, তার বিনিময়ে যদি তুমি আমার সন্তানকে আমার কাছে দিয়ে যাও তাহলে আমি তোমার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই শেষ করতে পারবো না। এভাবে বসে থাকতে থাকতে বাবুকে দোয়া কালাম পড়ে অনেকক্ষণ বসে ছিলাম বা অনেক দোয়া কালাম পড়লাম। তো বসে থাকতে থাকতে রাত 2টা বেজে গেছে। যখনই রাত 2টা বেজে গেছে তখনই বাবু হঠাৎ করে চিল্লান দিয়ে উঠেছে। তখন যে আমার মনটা কি যে পরিমাণ খুশি হয়েছে কি বলবো, মানে তখন এই বাসাটা, মানে আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না, সেটা আসলে আপনারা বুঝতে পারবেন কারণ যারা মা হয়েছেন। আসলে কোনো কিছু আর বলার নেই। তারপর থেকে যে বাবু চিল্লান শুরু করেছে তখন প্রায় 2 ঘন্টা অনাগত একদম চিল্লাইছে, মানে চিল্লান একদম বন্ধ হয়নি। বাবু প্রায় 2-3 ঘন্টা এইভাবে চিল্লাইছে। তারপর থেকে আলহামদুলিল্লাহ ওই 3 দিন পর্যন্ত মানে একদম, মানে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, কারণ ওই যে ওর শরীরে যে আঘাত করা হয়েছিল, সারা শরীর একদম তিতপোড়া হয়ে গিয়েছে, এত পরিমাণ আঘাত করা হয়েছে।
তারপরও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আমার সন্তান আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এই যে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করলাম, আমার বাবুর কথাটা, এটা কেন শেয়ার করলাম জানেন? যারা নতুন মা হবেন বা যারা পরবর্তীতে মা হবেন, তাদের সবারই কাজে লাগবে। তো এই কথাটা কেন বললাম? কারণ হচ্ছে এখন যারা মা হবেন তারা সবাই অনেক ডিপ্রেশনে পড়ে যান যে আসলে তাদের পরিস্থিতি কেমন হবে তারা কেউ জানে না, অনেকটাই ভেঙে পড়ে। কিন্তু নতুন মা যারা হবেন বা যারা মা হবেন তারা সবসময় ধৈর্য রাখবেন শরীরের মধ্যে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, নিজের প্রতি শক্তি রাখবেন। তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না, আল্লাহই উদ্ধার করবে। এই শক্তিটা সবসময় বিশ্বাস রেখে, আপনার নিজের প্রতি বিশ্বাস রেখে সবসময় সামনে এগিয়ে যাবেন। আমরা যারা মা হই তারা কিন্তু প্রচুর পরিমাণ ভয়ে থাকি, আল্লাহ আমার সময়টা জানি কেমন যায়, কি যে পরিমাণ সময় যায়, কি অবস্থাতে যে থাকে জানি না। শুধু একমাত্র আল্লাহর উপর ভরসা থেকে নিজের উপর ভরসা রেখে চলতে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ সবকিছু সহজ হবে। কথা বলতে বলতে কিন্তু আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিও সম্পর্কে কোনো কথাই কিন্তু বললাম না, কিছু কথা তুলে না, একদম ইমোশনাল হয়ে যায়, মানে কি বলতেছি, বলতে বলতে কখন যে ভিডিওটা শেষ হয়ে গিয়েছে জানি না। তো জানি না আপনারা আসলে আমার কথাগুলো ধৈর্য ধরে শুনছেন কিনা বা বুঝেছেন কিনা বা আমি কতটুকু বুঝিয়ে আপনাদেরকে বলতে পেরেছি। তবে যাই হোক, এই যে আমি আমার কষ্টের কথাটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ভালো লাগে মাঝে মাঝে কিছু কথা খুলে বললে মনটাও ফ্রেশ মনে হয়। আমি আমার এই কথাটা যা কি বলি না কেন সবাই না শুনে মানে অনেকটাই সাহস পায়। যেমন আমার সাথে কিন্তু আরেকজন ছিল, তো উনিও আমার কথা, আমার যে সিচুয়েশনটা দেখে উনিও নিজের মতো করে নিজের মধ্যে অনেকটাই সাহস পেয়েছে। তো আলহামদুলিল্লাহ উনারও নর্মাল ডেলিভারি হয়েছে। তো ইনশাল্লাহ এখন উনি আবার মা হবে, তো সবাই দোয়া করবেন। তা আসলে আমরা আসলে একজনের থেকে একটা কথা শুনলে মানে নিজের মধ্যে একটা সাহস জোগাতে পারি বা আরেকটা সময়ে একটা কিছু করতে পারি। তো সেই কারণে হচ্ছে আমি আপনাদের মাঝে কথাটা শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমার ভিডিওতে এখনো কেউ আছেন কিনা জানি না। যদি আমার কথা কেউ এখনো শুনতে পাচ্ছেন বা ভিডিও এখনো দেখতেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এ ধরনের ভিডিও যদি আরো দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি হচ্ছে সকালে নাস্তা বানানো শেষ করে, দুপুরে রান্না শেষ করে, খাওয়া দাওয়া করে ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু শেষ করেছি। তারপরে চলে গিয়েছিলাম একটু বাজারে। বাজারে গিয়ে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু নাস্তা এনেছি। আসলে বাচ্চারা বড় থাকলে বাচ্চাদের কিছু আয়োজন লাগে সবসময়। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের জন্য কিছু না কিছু রাখতে। বাচ্চারা তো আর দোকানে যেতে পারে না এখান থেকে। তাই আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু রেখে দিতে। আমার বাসার সামনেই হচ্ছে মাহফিল হচ্ছে, জানি অনেক নয়েজ আসতেছে। প্লিজ আপুরা স্কিপ করবেন, কারণ হচ্ছে দিনের বেলাও ভয়েস দিতে পারি না, রাতের বেলাও ভয়েস দিতে পারি না। তো ভিডিও আপলোড না করলে তো আবার অনেক দিন হয়ে যাবে, যার কারণে হচ্ছে একটু কষ্ট করে ভয়েসটা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে কিন্তু একটা জিনিস মিস করেছি, কি বলতে পারবেন? অবশ্যই বলতে পারবেন, কারণ হচ্ছে আমি আমার আপুদের কমেন্ট পড়িনি। তো আজকে যেহেতু অনেক কথা শেয়ার করেছি আপনাদের মাঝে, তাই আর কারো কমেন্ট পড়তে পারিনি। ইনশাল্লাহ পরের ভিডিওতে সবার কমেন্ট পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।